বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কনফিউশন অফ নাউনের উপরে। আর আজকের আলোচনার টপিক হচ্ছে কিভাবে ম্যাটেরিয়াল নাউনগুলা কমন নাউন হয় সেই বিষয়ে আলোচনা থাকছে। আর এই ভিডিওটি স্পেশালি যারা ক্যাডেট পরীক্ষার্থী এবং এ নিয়ে অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টের জন্য। তাহলে শুরু করা যাক। আমরা এখানে প্রথম এক্সাম্পল দিয়েছি, যেমন এখানে দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিন। এই পুকুরের পানিটা হচ্ছে কি পরিষ্কার। এই যে এই ওয়াটার হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। আর এই ওয়াটারের পূর্বে যখন আর্টিকেল দি থাকবে এবং পরে অফ থাকবে তাহলে সেটা হয়ে যাবে কি কমন নাউন। সেটা হয়ে যাবে কমন নাউন। তাহলে এই বিষয়টা আমি আবারও বলছি যে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি আর পরে যদি অফ থাকে তাহলে সেটি হয়ে যাবে কি কমন নাউন। আমরা আরেকটি এক্সাম্পল দিচ্ছি, যেমন দ্য রাইস অফ দিনাজপুর ইজ নট এক্সপেন্সিভ। অর্থাৎ দিনাজপুরের চাল ব্যয়বহুল না। তাহলে এই যে এখানে রাইস হচ্ছে কি একটি ম্যাটেরিয়াল নাউন। আর এই রাইসের পূর্বে কি বসছে দি বসছে এবং পরে বসছে প্রিপোজিশন অফ। সুতরাং সেটা হচ্ছে কি কমন নাউন। আমরা আরেকটি এক্সাম্পল দিচ্ছি, যেমন আই লাইক দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা। আমি সাউথ আফ্রিকার স্বর্ণ পছন্দ করি। এই যে এখানে গোল্ড হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আর এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি দি বসছে আর পরে বসছে কি অফ। এই দি এবং অফের মাঝখানে ম্যাটেরিয়াল নাউন থাকলে সেটা হয়ে যাবে কি কমন নাউন। তাহলে পরিশেষে আবারও বলতে চাই যে এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে যখন ওই নাউনটাকে নির্দিষ্ট করা হয় তখন সেটা কমন নাউন রূপে ব্যবহৃত হয় এবং পরে অবশ্যই প্রিপোজিশন অফ থাকবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে শুভকামনা।